জীবনে দুইটা কাজ করবেন না, মানুষের বদনাম করবেন না আর প্রতিশোধ নেবেন না। যা হবে হবে, টিকা যায় তো, আমি তো চেষ্টা করি কারো বদনাম না করা, প্রতিশোধ না নেওয়া। যা হবে হবে। দুদিন বাঁচতে এসে কারো ক্ষতি করে বা প্রতিশোধ নিয়ে বদনাম করে বাঁচতে রাজি নই। সময় যে কয়েকদিন তা বুঝতেই পারছি, সকালে আছি তো বিকালে নেই। আর মরণে এমন জিনিস, আর কোনো দিন কারোর সাথে যোগাযোগ করা যাবে না। অবাক কিছু, মরণ এক অবাক কিছু, যার কোনো দিন আহাল পরিবার, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, বাড়িঘরের সাথে যোগাযোগ করা যাবে না। তার নাম মরণ, চলেই আসবে। বিবেচনা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে বুদ্ধিমান কে? তিনি উত্তরে বললেন যে মরণকে স্মরণ করে সে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো বলেন তো আল্লাহর নবী সবচেয়ে বুদ্ধিমান কে? তো আল্লাহ রাসূল উত্তরে বললেন মরণকে স্মরণ করে যে, সে হলো সবচেয়ে বুদ্ধিমান। উত্তরে আল্লাহর নবী এই কথা বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা বলেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তোমরা দান করো আমি যেটা দিয়েছি সেখান থেকে। আমি তোমাদের অর্থ সম্পদ দান করতে বলিনি, আদেশ। আদমের ছেলে মেয়ে শোনো, সবাই দান করো, আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। ওই দিন আসার পূর্বে দান করো। যেই দিন চলে আসবে মরণ, তখন আমাকে বলবা একটু সময় দেন, একটু সময় দেন, আমি দান করে ভালো মানুষ হব। অথচ আমি সেদিন সময় দিব না। অত্র আয়াতে কয়েকটা জিনিস জোরালোভাবে বলা হয়েছে। তার একটা হলো দান করো, আদেশ। দ্বিতীয় হলো আমি যেটা দিয়েছি সেখান থেকে করো। ওগুলো কি তুমি বুদ্ধি করে করেছো নাকি? আমি যেটা দিয়েছি সেখান থেকে দান করো। তিন হলো এই, সেই দিন আসার পূর্বে দান করো। যেদিন মরণ চলে আসবে তখন আমাকে বলবা যে একটু সময় দেন, একটু সময় দেন, দান করে ভালো মানুষ হয়ে যাই। তারপরে অথচ আমি সময় দিব না, মুহূর্ত সময় হবে না, চেয়ে কোনো লাভ নেই। মূল কথা যেটা সেটা হলো এই, মরণের সময় কেউ বলবে না যে উমরা করে ভালো মানুষ হবো। খালি একটু সময় দাও, খালি উমরা করতে যাবো আর আসবো, বিমানের টিকিট করব, যাবো, উমরা করে চলে আসবো, তারপর মরণ দাও। কেউ বলবে না। কেউ বলবে না যে আমি তাহাজ্জুদ পড়ে নি একটু, তারপরে মরণ দাও। কেউ বলবে না যে একটু হজ করে নি। কেউ বলবে না যেমন তাসবিহ তাহলিল জিকির আজকার করে নি, তারপরে মরণ দেয়। কেউ বলবে না। সবাই বলবে একটু সময় দাও, একটু, তাহলে আমি দান করে ভালো মানুষ হব। মরণের সময় মানুষের এটা দাবি, দানই একটা পথ যার বিনিময়ে জান্নাত সহজ। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে দামি জান্নাত হলো এই, তো সাহাবীগণ বললেন কে পাবে? তখন আল্লাহ রাসূলুল্লাহ বললেন যার স্বভাব ভালো সে পাবে। তারপরে বললেন যে অসহায় মানুষকে খাওয়াতে পারে সে পাবে, যে দান করতে পারে সে পাবে দামি জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে। তখন আল্লাহ রাসূল বললেন মানুষের জীবনের সবচেয়ে ভালো কাজ অসহায় মানুষকে খেতে দাও, ফকির মিসকিন। দ্বিতীয় বলে সালাম দেওয়া, যাকে চিনো তাকে, যাকে চিনো না তাকে। এখন তো মানুষ চিনে সালাম দেয়। আজও মিশরের লোকেরা বুঝতে পারেনি যে চিনে সালাম দিতে হবে। মিশরের লোকেরা মন্ত্রীও ভ্যান চালককে আগে সালাম দেয়, রিক্সাওয়ালাকে মন্ত্রী বলে আসসালামু আলাইকুম। দেশের নেতা যে হোক না কেন, ওরা এখনো বুঝতে পারেনি যে মানে বাংলাদেশে যেভাবে সালাম দেয় সেভাবে দিতে হবে। বিত্তশালীকে সালাম দিতে হবে, বসকে সালাম দিতে হবে, বস চুপটি লেগে থাকবে। ওরা এটা এখনো বুঝেনি। তার মানে ওরা রাসূলের পদ্ধতিতে আছে এখনো এই জায়গাতে। সালামে সবচেয়ে উত্তম মানুষ ওই যে আগে সালাম দেয় সে। তো তাহলে ভ্যান চালকের আগে সালাম দেয় ওই ভালো, তাহলে বসের চেয়ে ওই যে নিচে আছে গেটম্যান ওই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিচার মরণের সময়তে মানুষ দান করে ভালো মানুষ হতে চাইবে, আর কোনো পথ নেই। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের সম্পদকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। সুদ খেলে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। আল্লাহর নবী বলেছেন নিঃস্ব হবে, আল্লাহ বলেছেন টাকা কমে যাবে। আর উভয়ের সমন্বয়ে আমি বলি মানুষ একদিন যারা সুদ খায় তারা রাস্তায় নেমে যাবে। সে নামবে, না হলে তার ছেলে নামবে, না হলে তার ছেলে নামবে, এই টাকা থাকবে না।
সুদ হলো টাকার প্রতি জুলুম করা। আব্দুল্লাহর এক বক্তব্য শোনেন, বুঝতে পারবেন সুদ কেন হারাম। এই জন্য হারাম যে ওর উপরে জুলুম হয়। তো দান করলে টাকা বেশি হয়, বাহ্যিক এটা আমরা বুঝি না। 100 টাকা দিয়ে 110 টাকা নিলে 6 মাস পরে বাড়লো, তো সুদে বাড়লো। আর 100 টাকা থেকে 10 টাকা দান করেছি, 90 টাকা বাক্সে রেখেছি, 1 বছর পরে যদি খুলি তো 90 টাকাই থাকবে। আল্লাহ বলছেন দানে টাকা বাড়ে আর সুদে টাকা কমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবনা আদম, আল্লাহ তাআলা বলেন, ইয়াবনা আদম আনফিক আলাইকা, আদমের ছেলে মেয়ে শোনো, দান করো, আমি পাল্টা দিয়ে দেব, আমি ওটা বেশি করে দেব। তাহলে হুবাহু বেশি হবে না, দান করলে হুবাহু বেশি হবে না, ওর ফলাফল বেশি ভালো হবে। ফলাফলে দেখা যাবে যে এক সময় ব্যবসা নিরাপদ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপার্জনের কথা বললেন তখন বললেন, দিন মজুর, কিষান কামলা, ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, পারিশ্রমিককে টাকা দিয়ে দাও। তার মানে ওর টাকা সন্ধ্যায় শেষ, একদিন দিন খায়, দিন আয় করে, দিনে খায়, আয় ইনকাম শেষ। আর যে চাকরি, তখন বলছেন সাবধান, যেটা বেতন আছে তার চেয়ে যদি 1 টাকা বেশি করো তাহলে এটা আত্মসাৎ। আর যখন জমি চাষ, তখন বললেন যে জমি চাষের যন্ত্রপাতি, লাঙ্গল জোয়াল দেখলে এটা আমাকে ভালো লাগে না, এতে মানুষ ভীরু হয়ে যায়, অন্তর শক্ত হয়ে যায়। জমি চাষ জায়েজ, তবে পছন্দ করলেন না। আর ব্যবসা, তখন বলছেন না তাজের রাসাদে কালামিন, এখনোই আমাকে মামা শহদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, বিচারের মাঠে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হবে, চিন্তা করবেন না। ব্যবসা সৎ হতে হবে, বাদামের হোক, না কলার হোক, আর না হলে ইনপোর্টে হোক, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সত্য পথে ব্যবসা করবেন, ধোকা দিয়ে খুশি হবেন না। বাইতুল মুকাররমের চতুর্দিকে জুমার পরে একজন বলে পাঞ্জাবি, আরেকজন বলে 3000, তো 8, 10টা, 20টা, 50টা বিক্রি হয়, খুব খুশিতে বাড়ি যায়, আর বলে আরে আজকে ওর দাম তো 300 টাকা ছিল, 3000 টাকায় বিক্রি হয়েছে। এখন দেখবেন যে 2-3 মাস পরে লোকটাও নেই, দোকানটাও নেই, সব মুছে গেছে। ওটা সব প্রতারণা ছিল, ওগুলো থাকে না। বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবেন। আবার বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া মাশারাত তুজার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবাল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, মানে আসে, স্বাভাবিকভাবে চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করো মিটে যাবে, এটা দান করো মিটে যাবে, ওটা দান করো মিটে যাবে।